মোবাইল ফোনটি চুরি হয়ে যেতে পারে, হতে পারে পানিতে পড়ে ড্যামেজ অথবা অন্য কোনোভাবে ড্যামেজ হতে পারে। আরও আপনার স্টোরেজ যেগুলো আছে সেগুলো হয়তো ফুল হয়ে যাচ্ছে এবং আপনি একটি নতুন ডিভাইস কেনার কথা চিন্তা করছেন, কিন্তু আপনার গ্যালারিতে থাকা ভিডিও, ফটোজ এগুলা মুভ করাতে খুবই সমস্যা হচ্ছে। আপনার সেই সমস্যার সমাধানের কথা নিয়ে এসলো গুগলের ফটোজ। এখানে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড অনলাইন স্টোরেজ, ফটোজ অ্যান্ড ভিডিও আপলোড। বিশ্বাস হচ্ছে না, বাট সত্যি। আপনার সকল স্টোরেজগুলা, ভিডিওজ এবং ফটোজ গুগল ফটোজ আপনি আপলোড করে রাখতে পারবেন। জাস্ট অ্যাড করুন নতুন ডিভাইসে আপনার গুগল অ্যাকাউন্টটি এবং পুরো যত আপনার আপলোড হয়েছে ব্যাকআপ সব চলে আসবে। চলুন স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখে নিই এবং কীভাবে এটি করতে হয়। আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস অথবা আইফোন ডিভাইসে থাকা গুগল ফটোজ যে অ্যাপটি আছে এটিকে ওপেন করে নিন। ওপেন করার পর 3 লাইন মেনুতে ক্লিক করুন। ক্লিক করার পরে চলে আসবে, সেখান থেকে সেটিংসে যান। সেটিংসে চলে যাওয়ার পরে আপনি এখানে পেয়ে যাবেন ব্যাকআপ অ্যান্ড সেন্সরি। ব্যাকআপ অ্যান্ড সেন্সরিতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন একটি বাটন অফ করা আছে, এটিকে অন করে দিন। যাদের অন করা আছে তাদের তো অলরেডি অন করাই আছে। অন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে স্ক্রল করে উপরের দিকে নিয়ে যান। নিচে আপনি পেয়ে যাবেন আপলোডের সাইজ, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে হাই কোয়ালিটি ফ্রি আনলিমিটেড স্টোরেজটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন সিলেক্ট হয়ে গেছে। ব্যাস, আমাদের কাজ শেষ। এবার এনি কাইন্ড অফ ফটোজ এবং ভিডিওজ এখানে আপলোড করব। ফটোজ আপলোড করার জন্য সিম্পলি আপনি আপনার গ্যালারিতে চলে যান, যে ছবিটি আপলোড করতে চান সেই ছবিটিতে ক্লিক করুন। সিলেক্ট করার পর সেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেন্ডে চাপ দিন। প্রেস করার পরে আপলোড ফটোজে চাপ দিন। প্রেস করার পরেই সাথে সাথে এই ছবিটি আপনার ফটোজে আপলোড হয়ে যাচ্ছে সব সময়ের জন্য। পরবর্তীতে যদি ভিডিও আপলোড করতে চান সিম্পলি আপনার গ্যালারিতে চলে যান। গ্যালারিতে যাওয়ার পরে ভিডিও ফোল্ডারে চলে যান এবং যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে সেন্ড অপশনে যান। সেন্ড অপশনে গেলে সিম্পলি একইভাবে চলে আসবে আপলোড ফটোজ, সেখানে ক্লিক করুন এবং আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে ফটোজের মধ্যে সবসময়ের জন্য অনলাইন স্টোরেজে। যদি আপনি একটি পুরো ফোল্ডার আপলোড করতে চান তাহলে সিম্পলি আপনি ফটোজে চলে আসেন। চলে আসার পরে এখানে অ্যালবাম লেখা আছে, অ্যালবামে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সেটে থাকা ডিভাইসে থাকা সকল অ্যালবামগুলি এখানে শো করবে। যে অ্যালবামটি আপলোড করতে চান সেই অ্যালবামে এন্ট্রি করুন। এন্ট্রি করার পরে ডানে যে বাটনটি আছে এটিকে অন করে দিন। এটিকে অন করে দেওয়ার পরে এই ফোল্ডারে থাকা সকল ভিডিও, ভিডিও এবং ফটোজ যাতে সব আপলোড হয়ে যাবে। আপনার সেট থেকে যে সকলগুলি আপলোড হয়ে গেছে সেগুলোকে ক্লিন করার জন্য ফ্রি স্পেসে চাপ দিন। সেটাই যদি ওই ছবিগুলি থেকে থাকে বা ভিডিও থেকে ক্লিন হয়ে যাবে, ফটোজে থেকে যাবে। ভুলক্রমে যদি কোনো কিছু ডিলিট করে ফেলেন তাহলে সেগুলিকে রিসাইকেল বিনে পেয়ে যাবেন এবং সেখান থেকে আবার রিস্টোর করে ব্যাক করিয়ে নিয়ে আসতে পারবেন। ফটোজে স্টোর হয়ে যাওয়া ছবিটা যদি আপনি আবার ইউজ করতে চান আপনার কোনো কাজে, সিম্পলি আবার ফটোজে চলে যান। চলে যাওয়ার পর স্ক্রল করে নিচে আসুন। যে ছবিটি আপনি নিতে যাচ্ছেন আবার আপনার সেটের মধ্যে বা আপনি ইউজ করতে যাচ্ছেন কোনো কাজে, সেই ছবিটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে 3 ডট মেনুতে ক্লিক করুন ডান সাইডে থাকা এবং সেভ টু ডিভাইসে চাপ দিন। ছবিটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে সেটে চলে আসবে। অবশ্যই অনলাইন অ্যাক্টিভ থাকতে হবে আপনার সেটে, ওয়াইফাই অথবা মোবাইল নেটওয়ার্ক যেটাই থাকুক না কেন। অনেকে বলতে পারেন ভাই এখানে 14 জিবি অথবা 16 জিবি অফার করে থাকে। ভাই আমি জানি, বাট আনলিমিটেড স্টোরেজ ইউজ করার পর এখন পর্যন্ত আমি 90 জিবি পর্যন্ত আপলোড করছি এবং সফলভাবেই কাজ করে যাচ্ছি। অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে, কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন আমাকে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করুন সামনে এগিয়ে যেতে। ধন্যবাদ। আপনার প্রতিটি লাইক অনেক মূল্যবান, তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করতে ভুলবেন না।